তো ৪৯তম কলকাতা বইমেলা শেষ। আর এই বইমেলা শেষে আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করি যে আমি কী বই কিনলাম। প্রত্যেক বছরই বেশ কিছু বই কেনা হয়। তার থেকে অনেক বেশি বই পড়া হয়। এই সুযোগটা আমি প্রত্যেক বছর সচেতনভাবে নিই। এবছরও নিয়েছিলাম। এবছরে আমার লক্ষ্য ছিল শুরু থেকেই যে নতুন লেখকদের বই আমি কিনব না। এটা নয় যে আমি পড়তে চাই না, অবশ্যই পড়তে চাই। কিন্তু আগামী ৬ থেকে ৭ মাস এমন কিছু বই আমি পড়তে চাই যেগুলো আমি আগে পড়তে পারিনি কোনো কারণে। একটা আনফিনিশড প্রজেক্ট হয়েছিল। তো সেই রকমভাবেই আমি যে বইগুলো কিনেছি এক ঝলক এটা আপনাদের জন্য আপনারা দেখে নিন। আমি একটু আপনাদের বলি, সেটা হচ্ছে যে নিহার রঞ্জন গুপ্তের কিরিটি অমনিবাস, এটা হচ্ছে পার্ট 1। আমার একটা অনেক ইচ্ছা ছিল যে কলেজ জীবনেই এটা শেষ করি, কিন্তু হয়নি। কিরিটির বেশ কিছু বই আমার কাছে ছিল, খাপছাড়াভাবে পড়া হয়েছে। আমি একটা দারুণ ফ্যান বয় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে পড়াটা হয়নি। যেরকম আমি শরদিন্দুর প্রত্যেকটা গল্প ব্যোমকেশকে নিয়ে আমি পড়েছি, এইটা হয়নি। এইটা এবছর একটা সুযোগ পেয়েছি যে ১ নম্বর বইটা কিনেছি, আরও ৭-৮টা বই আছে, আশা করি কয়েক বছরের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আমি যেটা আসতে চাইছি সেটা হচ্ছে আমার একটা দুর্নিবার আকর্ষণ থাকে কমিক্সের উপর, কারণ কি আমার ছোটোবেলাতে কমিক্স পড়ে কেটেছে। এবং ছোটোবেলা কেন আমি বলছি, অনেক বড়োবেলাতেও আমি কমিক্স পড়েছি। তো এখনও সুযোগ পেলে পড়ি, এখনও সুযোগ পেলে আমার বাড়িতেই যেগুলো নতুনভাবে কেনা হয়েছে, নন্টে ফন্টে, হাদাবোদা, নারায়ণ দেবনাথের কমিক্স সেগুলো রয়েছে। পুরনো কমিক্স আমার ছিল, ছোটো ছোটো ছুটি ছুটি পাতলা বই, সেইগুলো হারিয়ে গেছে কালের নিয়মে, যা হয় ইন্দ্রজাল কমিক্সগুলো হারিয়ে গেছে। তো আমি একটা এবছর একটু কমিক্সের বই টই কিনেছি, সময় পেলে সেগুলো পড়বো, ব্যাগে রেখেও দিই। প্রথমে আমি বলি আনন্দ পাবলিশার্সের ঘনাদা আমি কিনেছি। ঘনাদা সম্পর্কে, প্রেমেন্দ্র মিত্র চরিত্র এ সম্পর্কে বলতে চাই, যতটা বেশি আমি টেনিদা পড়েছি ততটা আমি ঘনাদা পড়তে পারিনি, সময় হয়ে ওঠেনি, বা এটা হয়তো অজ্ঞাতসারে এই কাজটা করে উঠতে পারিনি। তো ঘনাদাকে অনেক বেশি করে জানার জন্য আমি হয়তো বই পড়তে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু অন্যভাবে জানা যাক, কেননা কমিক্সের মতো করে জানা যাক। তো তাই জন্য কিনেছি। একটি পর্ব, অনেকগুলো বই আছে, বেশ ভালো, সুন্দর, এত সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে। আর যারা কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন। প্রথমে আমি মশা, পোকা, কাঁচ, এই ৩টে গল্প আমি পড়েছি এবং খুব সুন্দরভাবে এখানে প্রস্তুত করা হয়েছে। অবশ্যই আপনারা যদি পারেন, ইন্টারেস্টেড যদি থাকেন, তাহলে আপনারা কিনতে পারেন। এরপরে আমি বলি যে ইন্দ্রজাল কমিক্স আমার একটা খুব প্রিয় বিষয় ছিল। সেগুলো বোধহয় এখন পাওয়া যায় কি না আমি জানি না। বইমেলাতেই এমন একটি জায়গা দেখেছি যেখানে পুরনো ইন্দ্রজাল কমিক্সের বই বিক্রি হচ্ছে। আবার একটি জায়গাতে তারা শক্তি কমিক্স তারা বিক্রি করছে বেতালের বই। আমাদের ছোটোবেলার চরিত্র, অনেকের ভালোবাসার চরিত্র বেতাল, এবং এটা হচ্ছে ম্যান্ড্রেক। তো এই বইগুলো আপনারা দেখতে পারেন। আমি একটি সংখ্যা খুব কিনেছি, পরবর্তীকালে আবার কেনার ইচ্ছা আছে। এই বইগুলো আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, এরপর আমি আসি একটু অন্য ধরনের বইয়ের কথায়। সেটা হচ্ছে যে প্রথমে আমি বলে নিই যে আমি না এবছর ঠিকই করে নিয়েছিলাম যে যে বিষয়টা আমি জানতে চাই সে বিষয়ে পরস্পর বিরোধী মতামত আমি জানতে চাই। এক পক্ষের মতামত না, দুই তরফের মতামত জানলে ভালো হয়। তো সেই জন্যই আমি কিছু বই কিনেছি। প্রথমে যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবথেকে বড় কথা, এই নিয়ে সিনেমাও হয়েছে, আমার জানার আগ্রহ প্রচুর আছে। তার জন্যই আমি ১৯৪৬ কলকাতা হত্যা এবং নোয়াখালী গণহত্যা, এই বইটি আমি কিনেছি। পাবলিকেশনের নাম আমি বলে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে, হয়তো আপনারা যদি কখনো চান কিনতে পারেন। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পাবেন, তুহিনা প্রকাশনী। বইটি লিখেছেন দীনেশ চন্দ্র সিনহা, অশোক দাশগুপ্ত ও আশিস চৌধুরী, ভাষান্তর এখানে পৃথ্বীরাজ সেন। এটা যথেষ্ট মোটা একটা বই, ঐতিহাসিক দলিল বলতে পারেন। এটা আমি পড়ে দেখব কেমন, আমি এখনো পড়িনি, এবং এই বিষয়টা নিয়ে আমার যেহেতু ইচ্ছা আছে অনেক কিছু জানার, তো আমার মনে হয় যে এই বইটা পড়ে আমি সমৃদ্ধ হব। উল্টো দিকে দ্য সেম সাবজেক্ট, একই সাবজেক্টের উপর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং 1946, গ্রেট ক্যালকাটা কিলিং 1946, বাংলা আইনসভার বিতর্কে বয়ান ও প্রতিবয়ানের দ্বন্দ্ব।
একই সাবজেক্টের উপর একটি বই কে লিখেছেন? অঞ্জন বেরা, প্রফেসর অঞ্জন বেরা, আমাদের মাস্টারমশাই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়, বামপন্থী মানুষ, প্রাক্তন এমএলএ সিপিআইএমের, আপনারা জানেন। তো ওনার বইটাও আমি পড়তে চাই। উনিও একটা খুব ভালো প্রজেক্ট এখানে রেখেছেন এবং আশা করছি যেহেতু উনি একজন বামপন্থী মানুষ, ওনার চোখ দিয়ে একটা অন্য পার্সপেক্টিভ হয়তো আমি পেতে পারি এই সাবজেক্টের উপর। তো এই জন্য এই দুটো বই এবছর আমি কিনেছি। আচ্ছা, এরপরে আমি আবার যেটা একটা যে দুটো বই কথা বলবো সে দুটো বই আমার মনে হয় যে ব্যাপারটা একই, পরস্পর বিরোধী মতামত। দেখুন, এইটা এখন একটা খুব চর্চার বিষয় হয়ে যাচ্ছে। সেটা আপনি টিভি চ্যানেল, নিউজ চ্যানেলের চর্চাতেও দেখতে পাবেন, ফেসবুকে মানে উত্তপ্ত আলোচনাতেও আপনি পাবেন, বা পাড়ার মোড়ে চায়ের দোকানেও পাবেন, যে স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা কী বা কমিউনিস্টদের ভূমিকা কী ছিল। তো এই বিষয়টা নিয়ে একটি বই একজন লিখেছেন, ভানুকিশোর সরকার। উল্লেখ্য এটি দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণটি জনপ্রিয় হয়েছিল। তো এই বইটি আমি কিনেছি। লেখক পরিচিতি আমি বলতে পারি, উনি উত্তর দিনাজপুরের মানুষ, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনে যুক্ত উৎসাহী ব্যক্তিত্ব। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বেশ প্রথম কয়েক পাতা পড়ে আপনাদের বলতে পারবো, স্বাধীনতা সম্পর্কে চলতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিউনিস্ট পার্টির ভাবনার পার্থক্য রয়েছে। তা শুধুমাত্র বিদেশি শাসকের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত অচলায়তন শোষণের শিকল ভাঙার মন্ত্রে মানুষের মুক্তি, পরাধীন ভারতের সরকারি পৃষ্ঠপোষকতা ব্যতি রেখে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ব্রিটিশ শাসকবর্গকে উৎকণ্ঠিত ও আতঙ্কিত করে তুলেছিল। আরও অনেক কিছু এই বইটিতে পাবেন। আপনাদের আমার মনে হয় যে এটা যদি ইন্টারেস্টেড থাকেন এই সাবজেক্টে, এটা আপনারা পড়ে দেখতে পারেন। যেমনটি বললাম, পরস্পর বিরোধী বই আমি পছন্দ করেছি। তো এরকমই অনেকটা এই সাবজেক্টের ওপর সম্পূর্ণ বামপন্থাকে এই বইটাতে চ্যালেঞ্জ করা হয়েছে। তথাগত রায়ের লেখা, আপনারা জানেন তথাগত রায়কে, বিজেপির অন্যতম একজন নেতা, অধ্যাপক, রাজ্যপালও ছিলেন। তথাগত রায়, বামপন্থা ভয়ঙ্করী, বাংলায় ও বিদেশে। এই বইটা কিন্তু আমি আগেও দেখেছি, বেশ পুরনো বই, মিত্র ঘোষের বেশ পুরনো বই। এবছর যেহেতু আমি এই বইটা কিনেছি, তো আমি তার সঙ্গে এই বইটাও কিনেছি। ভালো লাগে, একটা বই যদি শেষ করেন, তাকে কাউন্টার করার জন্য যদি আরেকটা বই পড়েন, আপনার মনে হয় যে আপনার মননে, আমার মনে হয় যেটা, যে আপনার মননে এমন কিছু বিষয় ঢুকে পড়বে যেটা আপনি তাতে সমৃদ্ধ হবেন। আচ্ছা, বাঙালি কি স্বভাবতই বামপন্থী? কোনো বাঙালি হিন্দু না মুসলমান, ভারতীয় না বাংলাদেশি, এই প্রশ্নটা কি উঠতে পারে? বামপন্থা ব্যাপারটা কি? ডান বায়ের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? ইন্টারেস্টিং। আপনারা যদি পড়েন ভালো লাগবে আশা করছি। আমিও পড়তে শুরু করব। আমার মনে হয় যে আমার একটা সময় রয়েছে, এই সময়টা ধরে আমি এটা পড়ে আমি অবশ্যই আপনাদের জানাতে পারি যে কেমন লাগলো এই সম্পূর্ণ বিষয়টা। তো এইটা। আর একটি বই আমার ব্যাপারটা কি জানতো, আমি বইমেলাতে অন্তত প্রথম 1 থেকে 1 সপ্তাহ বা দিন 10 সেভাবে কোনো বই কিনি না। শুরুতে আমি আমার ছেলের জন্য টুকটাক কিছু বই কিনলাম, বা সেরকম কিছু নয়, সেরকমভাবে কিছু কিনি না। আমি শুধু দেখতে থাকি আর পড়তেই থাকি। তো একটি বই আমি বেশ কয়েক পাতা পড়েছি কয়েকদিন পরপর গিয়ে। এটিও মিত্র ঘোষের বই। প্রচ্ছদে যার ছবি, তিনি আমার প্রথম সম্পাদক। আমি খবরের কাগজে রিপোর্টার হিসেবে যখন চাকরি করতে গেলাম, ইনি আমাকে টেকনিক্যালি প্রথম চাকরি দেননি। আমি তার আগে সল্টলেকে একটি পত্রিকায় কাজ করতাম, কিন্তু বড় কাগজে, দৈনিক কাগজে আমার প্রথম সম্পাদক প্রথমে আমাকে চাকরি দিয়েছিলেন। আমাদের কাছে তো ঈশ্বর প্রতিম মানুষ, আমাদের গুরু বলতে পারেন। বরুণ সেনগুপ্তর ছবি রয়েছে। বরুণ সেনগুপ্ত ও বর্তমানের কাহিনী। বইটি লিখছেন জয়ন্ত ঘোষাল, জয়ন্তদা। উনিও আপনারা জানেন যে সিনিয়র একজন রিপোর্টার, বর্তমানে ছিলেন, পরবর্তীকালে আনন্দবাজারে ছিলেন, দিল্লিতে অ্যাকচুয়ালি সাংবাদিকতা করেছেন, সেখানকার সম্পাদকও ছিলেন আনন্দবাজারের দিল্লি এডিশনে। তো খুব ইন্টারেস্টিং বই। উনি, জয়ন্তদাকে আশা করি এরপরে যখন দেখা হবে আমি একটা জয়ন্তদার এখানে স্বাক্ষর নেব। শুরুতেই উনি বলে দিচ্ছেন যে বর্তমান পত্রিকায়
আমার সকল সহকর্মী এবং সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে নিবেদিত। তো বর্তমানে একজন প্রাক্তন কর্মী হিসেবে আমার মনে হয় যে বইটা আমার পড়া উচিত। এছাড়াও আরও অনেক কিছু ঘটনা, চিত্তাকর্ষক ঘটনা জানতে পারবো বরুণদার সম্পর্কে। তো এই বইটা আমি অবশ্যই তো পড়বো এবং আপনাদের জানাবো। এরপরে যে বইটা আমি আপনাদের দেখাবো, এটা আপনারা আগে পড়েছেন বা দেখেছেন কিনা আমি জানি না। এটাও আমি অ্যাকচুয়ালি সেই স্টলটিতে গিয়ে আমি বেশ কয়েকবার এই বইটি হাতড়ে দেখেছি, পড়েছি বেশ দু একবার, তারপরে আমার মনে হয় যে এই বইটা কেনা দরকার। চ্যাম্পিয়ন মাইন্ডসেট বইটার নাম। যে ভদ্রলোক লিখছেন তার নাম প্যাট্রিক মৌরাটোগ্লো। এই প্যাট্রিক মৌরাটোগ্লো হচ্ছে সেরেনা উইলিয়ামসের কোচ ছিলেন, নাওমি ওসাকার কোচ ছিলেন, ফ্রেঞ্চ টেনিস কোচ, স্বনামধন্য কোচ। টেনিস কোচ হিসেবে উনি এতটাই জনপ্রিয়, শুধু তার স্পোর্টিং স্কিলটাই নয়, উনি মেন্টাল ডেভেলপমেন্টের কাজ করতেন খেলোয়াড়দের। উনি বলতেন যে শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এবিলিটি দিয়ে কোনো টুর্নামেন্ট একবার দুবার হয়তো জেতা যাবে, রেকর্ড সৃষ্টি করা যাবে না, তার জন্য মেন্টাল টাফনেস প্রয়োজন। তো এই জন্যেই উনি এই বইটা লিখেছেন, চ্যাম্পিয়ন মাইন্ডসেট। কোকো গফ উনি আরেকজন কোচ, উনি এটাকে ফরওয়ার্ড করেছেন। আমি দু এক পাতা পড়েছি, অত্যন্ত ইন্টারেস্টিং বই। আপনারাও এটা আমি সাজেস্ট করবো পড়ে দেখতে পারেন। আমার সম্পূর্ণ পড়া হয়নি, সম্পূর্ণ পড়লে আমি আরও এই বইটার সম্পর্কে আপনাদের বলতে পারবো। এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমার মোটামুটি বইমেলার কালেকশন। আমার মনে হয় যে আগামী মাস 6 জন্য তো আমি এনগেজ হয়েই গেলাম, বা আর একটু কম সময় হয়তো লাগতে পারে, এখন একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। কিন্তু আমি ওভারঅল আমি একটু আস্তেই পড়ি, ধীরেই পড়ি। অনেক সময় এরকম হয় একটা কি দুটো কটা পড়লাম, এত ভালো লেগে পাথরটা আবার পড়লাম, তো এইভাবে আমার একটু দেরি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে ওভারঅল আমার রিডিং স্পিডটা ঠিকই আছে। তো সব মিলিয়েই আপনারা জানান কমেন্ট বক্সে যে আপনারা এবারে বইমেলায় কেমন এনজয় করলেন। বইমেলা শেষ, বইমেলার হাফ সেঞ্চুরি হবে নেক্সট ইয়ারে। এবারে 49তম ছিল। আর এইগুলো মানে একগুচ্ছ আমার কাছে থেকে যায়, এগুলো খুব কাজে দেয় আমার, বুঝলেন তো। কারণ কি আমি জেনারেলি অ্যাটলিস্ট 2 কি 3টে বই একসাথে পড়ি, অ্যাটলিস্ট 2টো বই তো পড়ি, তখন এগুলো খুব কাজে লাগে। আরও 2-1টা বই আমি কিনেছি, সেটা এক্ষুনি আমার কাছে এই মুহূর্তে নেই। সেটা হচ্ছে আমি বললাম শ্রীকৃষ্ণের শেষ কয়েকটি দিন, আনন্দ পাবলিশার্স থেকে। এটা আমি কিনেছি আমার দিদির জন্য। আর উদ্বোধন থেকে মা শারদার উপর কিছু বই কিনেছি, সেটা আমার মা চেয়েছিল, আমারও পরবর্তীকালে দরকার হচ্ছে। তো সব মিলিয়ে এই হচ্ছে বিষয়। বইমেলা আমার কাছে সবসময় উৎসব, আমি জানি আপনাদের কাছেও তাই। যে এমন একটা মেলা, আপনি যদি প্রত্যেক দিন যান তাহলেও হয়তো আপনার কাছে কখনোই ফুরোবে না, এর কোনো সীমানা নেই। আপাতত ঠিকানা সল্টলেকের মেলা প্রাঙ্গণে। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার নাম দেবময় ঘোষ।